মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। বেশ ঝলমলে একটা ওয়েদার। তো যাই হোক, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, বিনস আলু ভাজা আর রুটি। এরপরে যাব মামকে নিয়ে ভেজি করাতে, কারণ মাম এখন কিছু খাবে না, তাই আমি একা বসেছি। মঙ্গলা কাজবাজ করে চলে গেছে, সমস্ত বাসনপত্র গোছানো ডান, মঙ্গলাই গুছিয়ে দিয়ে গেছে। এখন আমি এটা খাবো, রেডি হব, মামকে নিয়ে বেরোবো। তো চলো দেখতে থাকো, পরে আসছি। কেন ভুলে গেছি, থাক এখন। চলো বেরোচ্ছি, এখন যাচ্ছি ইউএসজি করাতে মেয়েকে নিয়ে। যাই ঘুরে আসি, এই কতক্ষণ সময় লাগে। দেখে আমরা বসে আছি, মাম বেচারা কিছু খায়নি, শুধু জল খেয়েছে। এখনও ইউএসজির ডাক্তারই আসেনি, এখনও বসে আছি। ইউএসজির ডাক্তার এখনও আসেনি, কি বিরক্তিকর, কখন আসবে ভগবান জানে। এই যে বাজে এখন কটা দেখো, 11:25। সেই সবে এলাম। এবার মামের রুটিটা গরম করে দেবো, মাম রুটিটা খাক, হাতটা ধো আগে, তারপর ভাতটা বসাবো। কি তা একটা রুটি ওই ইয়েতে ঢুকিয়ে রাখতে হবে, হটপটে। প্রায় 1টা বাজে। আজকে দেখো লাঞ্চে কি আছে, খেতে বসবো। ভাত তো ওইদিকে মাছ ধরতে দিয়েছি, ওটা তুলে নেব। এই যে একটু কালকের পোস্ত বাটা আছে, সজনাটা আলু দিয়ে তরকারি রয়েছে, ওলকপি আলুর তরকারি আছে, চিংড়ি মাছ দিয়ে লাউ আছে। ব্যাস আজকে এটাই খাবার। ভাত আছে, আর কালকের জন্য একটু কাতলা মাছটা ভেজে রাখবো। আমি বেরোবো, কোথায় বেরোবো দেখতেই পাবে। কিন্তু সমস্যাটা হয়েছে যে কাতলা মাছটা এখনও ছাড়েনি। আমি না হলে ওর বাবা এসে একটু ভেজে রেখে যাবে, বাদ বাকিটা আমি রাত্রে ফিরবো, তখন ভাজবো। চলো খেতে দিয়ে নি, পরে আসছি। চলো, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, ডিডিএলজি চলছিল, একটু দেখছিলাম। এখন আমি ওই যে আলু ফালু কেটে রাখি কালকের একটু রান্না বান্নার, কারণ মাছটা না ছাড়েনি এখনও। যে মাছটা আমি ভেজে রেখে যাব, মাছটা ছাড়েনি, দেখেছো? মাছটা জল দিয়ে রেখেছে, এখনও পুরো শক্ত মাছ আমি ভেজে রেখে যেতে পারবো না, ওর বাবাকেই এসে ভাজতে হবে মাছটা। ভাজাটা বসিয়ে দিলাম, মাছগুলোই দেখো ছেড়ে গেছে, ও কটা ছাড়েনি, একটু জলে ভেজানো আছে। এদিকে এই দেখে আলুও কেটে নিয়েছি, আর এই যে মাছ ভাজা বসিয়েও দিয়েছি। মাছটা ভেজেই রাখি, বেকার ওর বাবা আসবে, হসপিটালে যাবে, সুজাতাকে দেখতে, অনেক ইয়ে হবে, হ্যাপা হবে, ওই জন্য আমি করেই রাখলাম। যাক চলো বসি আর মাছটা ভাজি। এতক্ষণ বানাচ্ছিলাম রিলস, মাছ ভাজার ফাঁকে ফাঁকে রিলস বানাচ্ছি, আর এখন দেখো এখানেই ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, কোথায় যাব সেটা তো বলিনি। যাবো হচ্ছে রায়ানকে, বৌদি একটু আজকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে, তো আমি ওখানেই যাব। আর ওর বাবা যেহেতু হসপিটালে যাবে সুজাতাকে দেখতে, সুকুমারদা কালকে এসেছিলো, তোমাদেরকে বললাম সুজাতা হসপিটালে ভর্তি, মেডিকাতে ভর্তি আছে সুজাতা। তো ওর বাবা যাবে এইচডিইউতে ভর্তি, 3টে থেকে 4টে ভিজিটিং আওয়ার্স, হয়তো মোস্ট প্রবলি হয়েও গেছে। এবার কথা বলে আস্তে আস্তে ওর বাবার হয়তো একটু দেরি হবে। আর বৌদি আজকে রায়ানকে পড়তে যেতে বলেছে তাড়াতাড়ি, তো তার জন্যই আমি নিয়ে যাবো। মামকে বলেছিলাম, ও হচ্ছে বিশ্ব ল্যাড করে একটা মেয়ে, ওর পড়া আছে, ও যাবে না। ওর কোনো যে সাবজেক্ট দুটো এখনও পরীক্ষা বাকি আছে, কি নাম 22 তারিখ আর 24 তারিখ, ইভিএস একটা কী বললো পড়া হয়নি, আমি যাব না। তো যাই হোক, আমাকেই নিয়ে যেতে হবে, অগতির গতি, কিছু তো করার নেই। তো এই জন্য আমি একেবারে স্নান করে রেডিও হয়ে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, ব্যাক ক্যামেরা করে পরে দেখিয়ে দিচ্ছি, রিচও বানানো হয়ে গেছে। এখনই এই অবস্থা, ভাব, রিলসও বানানো হয়ে গেছে, তো সবই করে রেখে গেছে। ওর বাবা এসে যদি টাইম পায় তাহলে একটু ধোকাটা রেডি করে রাখবে, তো এই জন্যই হচ্ছে ব্যাপার। কালকে একটু রান্নাবান্না করে রাখবো। তো যাই হোক, চলো যাবো, মায়ের বাড়িতেই যাবো, রায়ানকে দিয়ে, রায়ান পড়বে আর আমি থাকবো। একেবারে ওর বাবার সাথে রাত্রেবেলা আসবো, আবার গিয়ে ধাইতে আসা সম্ভব নয়। চলো পরে আসছি। এই যে রেডি হয়ে গেছে, এই ভদ্র মহিলা বললো আমি যাব না, যার জন্য আমাকে যেতে হলো। এখন ওর ল্যাদ লাগছে, পড়তে ইচ্ছা করছে না, তাইও যাচ্ছে। তুই নিয়ে যেতে, তাহলে তুই নিয়ে যেতে পারতি। চল খোল দরজাটা, যা গিয়ে এইদিকে দেখো রান্নাঘর পুরো ক্লিন। এইদিকে এখানে মাছ ভাজা আছে, এটার মধ্যে মাছ ভাজা আছে, আর ওটার মধ্যে এই যে আলু ভাজা তুলে রেখে গেছি। যাই হোক চলো, আমিও রেডি, এবার যাওয়া যাক মায়ের ওখানে। এটা নে, ব্যাগটা নে। কার সাথে দেখা হয়ে গেছে? রাইয়ের সাথে দেখা যায়। রাই আবার আমাদের
করছিল রায়ানের জন্য। এই যে ওরা এখানে বসেছে, পিয়ালি মিমি সামনের অটোতে চলে গেছে। আর এই বুকটা আমি লিখছি। এটা কি? একটা হরর বুক যেটা আমি লিখছি, কিন্তু আমি আমার বন্ধু। ও আচ্ছা। মোবাইল আছে এখন। চলে এসেছি অনেকক্ষণ আগে, মা ওদিকে রেডি হয়ে গেছে। মা কি করতে গেল ওখানে? রায়ন কোথায় মাম? ও এখন চাপে রয়েছে, এখন পরীক্ষা দিচ্ছে। জোরে বলো প্লিজ। ও এখন উপরে পরীক্ষা দিচ্ছে 3 ঘন্টার 80 মার্কসের অঙ্ক পরীক্ষা। মামাই হচ্ছে গার্ড। মামাই গার্ড। রাজুকে ফোন করিনি, রাজুকে ফোন করছি। আর মাও রেডি হয়ে গেছে, মা একটু ডাক্তারখানা যাবে, তাই একেবারে দাদাভাইরই নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমি এসছি যখন, তাহলে আমি যাই। চলো ফোন করিনি, দাঁড়াও। আমি দাঁড়িয়ে রয়েছি, বেরিয়ে তো পড়েছি ডাক্তারখানায়, কিন্তু জ্যাম। ও বাবা, কি করে তো জ্যাম হয় এখানে ভগবান জানে। আর এই যে মাম, আর ওই যে রাজু রিক্সা নিয়ে নিয়েছি, 3 জনে যাবো, ওই জন্য রাজুর রিক্সা নিয়েছি, নাহলে তো আমি আর মা অন্য রিক্সা নিয়ে আসতে পারতাম। এই যে মা, চলো যাই। সব শিখিয়েছে দিম্মা মাকে। এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার দিম্মা মাকে কি শিখিয়েছে সেটা এখন দিম্মার নাতনিকে বলছে। যাই হোক, রাস্তা ফাঁকা, এখন দেখি এখান থেকে কি পাই, তারপর যাই। ও ধরবে নাকি ফোন? ও তো ওই রকমই। চলো যাই। দাঁড়িয়েছি না, একটা খাওয়া বারণ আছে, একটা চিকেন, শুধু চিকেন নেবো, একটা খাওয়া বারণ আছে, এক চিকেন নেবো না। এখন এসছি, এখানে দাঁড়িয়ে আছি একটু দোকানে, চাউমিন নিতে। মামের খিদে পেয়েছে। এই মাম, এদিকটাই শেষ, দাঁড়া, নিয়ে নি চাউমিন, তারপর যাবো বাড়ি। পেয়েছি। মাম খোল বার্থডে গিফটটা, এদিকে আয়, সোফায় বস, খোল বার্থডে গিফট। না, এই ব্যাগটা আজকেই মিন্ত্রাতে দেখছিলাম, আজকেই আমি দেখছিলাম ব্যাগটা মিন্ত্রাতে, এরকম একটা হোয়াইট কালার। এই তো এই ব্যাগ। আমি কেন ব্যাগ আনবো না? এটা পলি দিয়েছে, পলি বললো হোয়াইটটা তোকে আমি দেখিনি ইউজ করতে। হ্যাঁ নিবি, তুই মনে হয় কোনো জিনিস নিস না আমার। দেখ, আর তোরটা দেখ, তোরটা বলে কলেজ চলেজও নিয়ে যেতে পারবে। কি ব্যাগ দিয়েছে দেখ। ও মা, কি সুন্দর বো করা আবার। হ্যাঁ, এগুলোই নিয়ে যায় লোকে কলেজে। বাহ, দারুণ হয়েছে এই ব্যাগটা দেখতে। কয়েকদিন নিয়ে যাবো, তারপর আবার ব্যাগটা নিয়ে যাবো। খুব সুন্দর হয়েছে। পলি আন্টিকে কিছু বলবি? থ্যাংক ইউ সো মাচ। বার্থডে গিফট ডিউ ছিল, এটা আমার আর এটা মামের। চলো পরে আসছি আবার। জাস্ট দেখো, এই চাউমিনটা তোমাদের সামনে দেখলে কিনে আনলাম, ঘরে ঢুকে দেখছি এতগুলো খাওয়ার গ্র্যাব থেকে বাপিন নিয়ে এসছে। বাপিন তো জানেও না যে আমরা আসবো, তার জন্যই চাউমিনটা নিয়ে এসছি। আর আমি কাউকেই জানাইনি, বৌদি যেহেতু রায়নকে পড়াবে তাড়াতাড়ি, তার জন্য তাড়াতাড়ি নিয়ে এসছি। কি অবস্থা, এবার এতগুলো খাবার, এবার বুবুর কালকে পরীক্ষা, ওরা বলেছে কেউ খাবে না। যাই হোক, তাও রেখে দেবে বুবুর জন্য, কারণ বুবু তো এগুলো একটু পছন্দ করে খেতে। এই এত খাবার হয়ে গেল, এই চাউমিনটা না বেকার পুরো আমাদের। যাই হোক চলো, আর কি বলবো, এত সবজি পলি পাঠিয়েছে, কত সবজি দেখো, বাপ রে বাপ। একটু মাকে বৌদিতে দিয়ে যাই, আমি একটু নিয়ে যাবো। সবজি গোছানো হয়ে গেছে, একেবারে শাক ঠাকগুলোও বেছে নিয়েছি, এখানে আমারটা নিয়েছি, আর মা ফ্রিজে মায়েরটা ঢুকিয়ে দিয়েছে। এই যে সব পরিষ্কার। দিমার ফোনটা নিয়ে যা, আমার ফোনটা চার্জে দিয়ে দে। আমরা সবাই বসে আছি, আর এই ভদ্রলোক এসে চাউমিন খাওয়া হয়ে গেছে। এতক্ষণ আমার ফোন এসেছিলো, তাই আমি ইয়ে করতে পারিনি, ক্যামেরা করতে পারিনি। রায়ন তো এখনও পড়ছে, কি দিচ্ছে কি পড়ছে ভগবান জানে। রায়নেরও খাওয়া হয়ে গেছে। আরে এই জন্মে আর সেটা হবে বলে আমার সেটাই চল চল চল, রাজু এসে যাবে, চলো বেরোই এবার। আস্তে আস্তে। বাপিন কই গেল? ওই যে, ঠিক আছে আমি শনিবার দিন দেখছি, তোমারটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ টাটা। ঠিক আছে বাপিন, টাটা। মা টাটা। বাবা কটা বাজে, অনেক বাজে। চলো, আসবে ও, এসে ফোন করবে রাজু। গেছি বাড়ি, বাজে 10টা।
সবই। তুই এখন পড়তে বস। কি অবস্থা, ও নাকি পড়বে, দেখো দেখো জাস্ট ওর অবস্থাটা। যাই হোক, চলো ব্লগটাকে শেষ করে ফেলছি এখানেই। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।